তোর দেখে দেখে জানো যেতে সেদিন তোরে দেখে দেখে আমি যেতে পারি যেদিন জনমের মতো আমি চলি যাব কথা নাই তোর ওই রূপ দেখে দেখে যেন যেতে ওরে যেতে পারি দেখে দেখে জানো যেতে পারি যেদিন আমার আপন বলিতে আমার কেউলা বিনা কামাইলে তোর ওই রূপ দেখে দেখে যেন আমি যেতে ওরি যেতে পারি আমার যাওয়ার সময় যেন তোর দেখা পাই আমার যাব সময় যেন রাধে রাধে তোরে দেখা পাই আমার প্রাণে যাবার সময় যেন
কথায় বলেছে, মৃত্যুকালে যে যাহা ভাবিতে ভাবিতে প্রাণ ত্যাগ করে, পরজন্মে আবার সেই ভাব নিয়েই সে জন্মগ্রহণ করে। যদি প্রাণ যাবার সময় রাধা গোবিন্দের বিলাস মূর্তি যদি দর্শন করতে করতে আমার এই প্রাণ চলে যায়, পরজন্মে এসে আমি ওই চরণের যেন দাস হতে পারি। তাই বিরল পদ্মা আজ্ঞা চক্র দর্শন করলেন সুবল। দেখে আজকে কানাইয়ের উল্টা গতি, দ্বিদলে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। সুবল বলছে, কানাই কেন তুই কাঁদছিস? আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় এই বৃন্দাবনের কোনো এক সুন্দরী রমণী তোর সর্বস্ব হরণ করেছে। পদাবলী সাহিত্য দিমেনেশ্বর সুবল বলছে, আমার মনে হয় এই বৃন্দাবনের কোন মহিষী সুন্দরী রমণী আজ তোর দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব চিরকালের মতো হরণ করেছে। কানাই বলছে, সুবল সত্যিই তো তুই বুঝতে পেরেছিস। এই জন্য তো তুই আমার অন্তরঙ্গ সখা। যে অন্তরের কথা বুঝতে পারে, যে মনের কথা বুঝতে পারে, এই জন্য তুই আমার মরম সখা রে সুবল। এই সুবল হচ্ছে ত্রেতাযুগে বিভীষণের পুত্র। তো কানাই বলছে, সুবল সত্যিই তুই বুঝতে পেরেছিস। এই বৃন্দাবনে এমন এক সুন্দরী রমণী, সে আমার সর্বস্ব হরণ করেছে। সুবল দিনের মধ্যাহ্ন সময় ওরে কালিয়া দিনের মধ্যাহ্ন সময় কালিয়ানাথকে দমন করতে গিয়েছিলাম। ওই কালিয়ানাথকে দমন করতে গিয়ে আমি নিজেই দমন হয়ে আমি নিজেই দমন হয়ে
তিনি দমনকারী, অথচ তিনি নিজেও দমন হয়ে গেল। যা কিছু করলেন ভগবান তার নিজের জন্য করলেন না, সব কিছু করলেন জীব শিক্ষার জন্য। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিনিধি, আজ তিনিও দমন হয়ে গেছে ভক্তের কাছে। ভক্তের অধীন হচ্ছে ভগবান, নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। ভক্তের মান বাড়ানোর জন্য ভগবান ছোট হয়। তাহলে সবল দিনের মধ্যাহ্নের সময় কালিয়া নাগকে দমন করতে গিয়েছিলাম। ওই কালিয়া নাগকে দমন করতে গিয়ে কালিন্দী যমুনার কূলে দেখলাম এমন এক সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। সবল কালিন্দী যমুনার কূলে দেখলাম এমন এক অপূর্ব মূর্তি সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। আমার মনে হলো কোন এক যাজনিক ব্রাহ্মণ আজ এই কালিন্দী যমুনার কূলে গঙ্গা দেবীর পূজা দিতে এসেছিল। তবে পূজা দিয়েছে, দেবীর বিসর্জন দিতে পারেনি। সুবল পূজা দিয়েছে দেবী, কিন্তু বিসর্জন দিতে পারেনি। আমার মনে হলো কি জানিস, ওই সোনার প্রতিমাকে আমি আমার ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই সোনার পালঙ্কে বসতে দিব, রূপার পালঙ্কে দুটি চরণ রেখে দিয়ে মনে হয় সারা জনম ভরে তার চরণ সেবা করি। সারা জনম ভরে তার চরণ সেবা করি। সারা জনম ভরে তার চরণ সেবা করি। সারা জনম ভরে তার চরণ পূজা করি। সারা জনম ভরে তার চরণ সেবা করি। এই আসনে আসন দিয়ে সারা জনম ভরে চরণ সেবা করি। সারা জনম ভরে তার সেবা করি। এই আসনে আসন দিয়ে সারা জনম ভরে চরণ সেবা করি। সারা জনম ভরে তার সেবা করি। বল সেখানে আমি আরো কি দেখলাম জানিস, কত শত নবব্রজ বালা, কত শত নবব্রজ বালা, কত শত নবব্রজ বালা। হৃদয়ে আছে গো
কালিয়া দমনের কথা ভাগবতে আছে বাবা। তাহলে কোন কালিয়া নাগ? এই বাহিরে একটা কালিয়া নাগ আছে, সেটা ভাগবতের কাহিনী। আর একটা কালিয়া নাগ আছে বাবা, সেটাই হচ্ছে কাম কালিয়া। এই যে কাম কালিয়া, এই কাম কালিয়া যদি কাকু দংশন করে সে আর বাঁচে না বাবা। হবে এই কামটাকে বিশুদ্ধ করতে হবে। ওই সে কথা ওরে সুমনা হইছে কথা হইছে কথা ওরে বিশাখা সুন্দরী আইল কথা। বিশাখা সুন্দরী আইল কথা জানা বিশাখা সুন্দরী আইল কথা। বিশাখা সুন্দরী আইল কথা জানা বিশাখা এসে দাঁড়াইল। যেন বিশাখা এসে দাঁড়াইল জানা বিশাখা এসে দাঁড়াইল। বিশাখা এসে দাঁড়াইল ওই সবল মাঝখানে জানা বিশাখা এসে দাঁড়াইল। ওরে সুমরি নগরে মাঝখানেতে বিশাখা এসে দাঁড়াইল বিশাখা এসে দাঁড়াইল তোমরা সরে সরে কি যুক্তি করো? তোমরা চলে চলে কি যুগিতি করা তোমরা সরে সরে কি যুক্তি করো? চলে চলে কি